নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে এখন ক্যান্সারের সব চিকিৎসা সম্ভব, ক্যান্সার সেন্টারের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজের শিলান্যাস মুখ্যমন্ত্রী। প্রচুর জমি অধিগ্রহণ করতে হবে, তাই শিলচরের মানুষ চাইলে ফ্লাইওভার হবে, জানালেন মুখ্যমন্ত্রী। বিজেপির টিকিট তালিকা চূড়ান্ত, ঘোষণা কয়েকদিনে, জানালেন মুখ্যমন্ত্রী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ চত্বরে ক্যান্সার সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ তিনি ফিতে কেটে এই হাসপাতালের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই হাসপাতাল খোলার ফলে ক্যান্সার রোগীরা অনেক সুবিধে পাবেন। একজন ক্যান্সার রোগীর জন্য যা যা চিকিৎসার প্রয়োজন সবকিছুই এখানে থাকবে। সার্জিক্যাল, রেডিয়েশন, কেমো সব সুবিধে থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। লেভেল 265 কোটি টাকা এই ক্যান্সার সেন্টার তৈরিতে ব্যয় হয়েছে বলে জানান তিনি। রাজ্য সরকার ও টাটা ট্রাস্ট যৌথভাবে এই প্রকল্প তৈরি করেছে। 2000 কোটি টাকার কাজের শিলান্যাস অথবা উদ্বোধন হয়েছে আজকের দিনটিতে। রেডিওলজিক্যাল ইন্টারভেনশন এজন ক্যান্সার পেশেন্টৰ কাৰণে যিমান প্ৰয়োজনীয় এই গোটেই সুবিধাখিনি ইয়াত উপলব্ধ হ'ব। এই গোটেই প্ৰচেষ্টাটো আমি গুৱাহাটী, ডিব্ৰুগড়, বৰপেটা, শিলচৰ, ডিফু, ধুবুৰী ইয়াত আমি কম্প্ৰিহেনচিভ কেয়াৰ ইউনিট বুলি কৈছোঁ, য'ত চাৰ্জিকেল ইণ্টাৰভেনশ্যনৰ পৰা ৰেডিঅ'লজিকেল ইণ্টাৰভেনশ্যন গোটেইখিনি থাকিব। লগতে লখিমপুৰ, তেজপুৰ, যোৰহাট, কোকৰাঝাৰ, দৰং, তিনিচুকীয়া, গোলাঘাট, নলবাৰী, নগাঁও, শিৱসাগৰ আৰু গোৱালপাৰাত আমাৰ ডায়েগনষ্টিকৰ ফেচিলিটি থাকিব, কেমোথেৰাপি দিয়াৰ ফেচিলিটি থাকিব আৰু ডে কেয়াৰৰ ব্যৱস্থা উপলব্ধি হ'ব। ইতিমধ্যে আমি অসমত ডিব্ৰুগড়, বৰপেটা, তেজপুৰ, লখিমপুৰ, কোকৰাঝাৰ, যোৰহাট আৰু মঙলদৈ গোটেইকেইখন কেঞ্চাৰ হস্পিটেল 2022 চনৰ 28 এপ্ৰিলত আমি মুকলি কৰিছিলোঁ। আজি আমি শিলচৰত এই হস্পিটেলখন মুকলি কৰিলোঁ আৰু অহাকালি আমি গুৱাহাটীত যিটো এপেক্স কেঞ্চাৰ কেয়াৰ চেণ্টাৰ তাকো আমি মুকলি কৰিলোঁ। এই গোটেই প্ৰকল্পটোত মই আগতে কৈছোঁ যে 3700 crores ৰাজ্য চৰকাৰ আৰু টাটা ট্ৰাষ্টে ইনভেষ্ট কৰিছে। ষ্টেট গভৰ্ণমেণ্ট কণ্ট্ৰিবিউশ্যন ইজ 2460 crore। মুখ্যমন্ত্রী আজ লাবকে এক জনসভায় লক্ষ্মীপুরে জেলা হাসপাতাল কাজের সূচনা করেন। এই হাসপাতালে 100টি শয্যা থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি এদিনই লক্ষ্মীপুর এবং ধলাই বিধানসভা এলাকার জন্য প্রকল্পের ভূমিপুজো এবং শিলান্যাস করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়। ডেভেলপমেন্টৰ কাম আৰম্ভ হৈছে। কৰিমগঞ্জত মেডিকেল কলেজ, শিলচৰত কেঞ্চাৰ কেয়াৰ হস্পিটেল, লক্ষীপুৰত ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল, অসমমালা ৰাস্তা, ৱাটাৰ ছাপ্লাই স্কিম। আজি বৰাক ভেলীত প্ৰথমবাৰৰ বাবে এটা দিনতে 2000 কোটি টকাৰ কাম আৰম্ভ হৈছে, নহ'লে শুভ উদ্বোধন হৈছে। আজিৰ এই সুন্দৰ দিনটোত মই বৰাক উপত্যকাৰ ৰাইজক অভিনন্দন জনাইছোঁ আৰু ভৱিষ্যতেও বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ বাবে কাম কৰি যোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ। মোৰ মনত আৰু এটা ইচ্ছা আছে যে 2026 চনৰ আগতে আমাৰ ইলেকশ্যনৰ আগতে মহাসড়কৰ কাম কমপ্লিট কৰা। তাৰ কাৰণেও আমি কষ্ট কৰি আছোঁ, কাম কৰি আছোঁ আৰু মই ভাবোঁ যে মোদীজীৰ আশীৰ্বাদত সেই কামো আমি কৰিব পাৰিম। কিবা সুধিবলগীয়া নাই যদি মইতো কৰিমগঞ্জটো 11ৰ ভিতৰতে আছে, আগতে আছে, সব আছে। এতিয়া আমি 11ত আছোঁ, লাহে লাহে বাঢ়িব।
আপুনি যাক দিয়ে এতিয়া নাই 11 এতিয়া এতিয়া কাছাৰ কেঞ্চাৰ হস্পিটেল হৈছে এইটোতো কোনো ফাঁকি নহয় গ'লে চবেই চাব পাৰিব মেডিকেল কলেজৰ কাম 1 মাহৰ ভিতৰত শুরু হৈ যাব ইয়াত ফাঁকি কি আছে কোনোতো মিছা কথা নাই আর বিকাশ যাত্ৰাটো আজি কৰা নাই আমি 6 মাহ আগত আকৌ কৰিছোঁ গতিকে আমাৰ ইলেকশন আছে নাই কথা নাই এভরি ডে আমাৰ কাম চলি থাকে এদিন হেমন্ত শিলচরে অমৃত প্রকল্পেরও সূচনা করেন তিনি বলেন প্রায় 6000 পরিবারের পানীয় জল পৌঁছে দেওয়া হবে আজ এই প্রকল্পের সূচনা করে তিনি বলেন 178 কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পে আজ মেডিকেলে এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচরের সাংসদ রাজদীপ রায় সাংসদ তপন গগৈ বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ অমৃত আঁচনিৰ অধীনত 178 কোটি টকা ব্যয় কৰি আমি যি শিলচৰ ৱাটাৰ সাপ্লাই প্ৰজেক্ট নিৰ্মাণ কৰিছিলোঁ আজি তাৰো শুভ উদ্বোধন হৈছে আৰু ইয়াৰে আৰু এটা সংযোজিত প্ৰকল্পৰো আজি আধাৰশিলা স্থাপন কৰা হৈছে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিলচরের বিভিন্ন জায়গায় তোরণ দিয়েছে ছাত্র সংগঠন আকশা বিশেষ করে করিমগঞ্জের মেডিকেল কলেজের শিলান্যাস এবং শিলচরে ক্যান্সার সেন্টারের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় আকশার পক্ষ থেকে রামনগর ও সেন্ট্রাল রোডে এভাবে বিশাল স্বাগত গেট দিয়েছে আকশা রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মেডিকেল কলেজ নির্মাণে খরচ হবে 578 কোটি টাকা মুখ্যমন্ত্রী জানান আগামী 4 বছরের মধ্যে কাজ শেষ হবে মেডিকেল কলেজের কাজে কোনো ধরনের বাধার সৃষ্টি না করে জনসাধারণকে মেডিকেল কলেজ নির্মাণের কাজে সহযোগিতার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এদিন জেলার আরও 63টি প্রকল্পের 303 কোটি টাকার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকার করিমগঞ্জ জেলায় যে উন্নয়ন করছে তার প্রমাণ বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত এবং সিদ্দিক আহমেদ তারা সরকারের উন্নয়নমূলক কাজ দেখে বিজেপি সরকারকে সমর্থন করেছেন বিশ্বাস করাকো ধন্যবাদ বিশ্বাস নকরাকো ধন্যবাদ এভরিবাডি মেডিকেলৰ কাম স্টার্ট হৈ যাব ঠিক আছে 1968 প্রথম গড়াত উপত্যকাত শিলচৰ মেডিকেল কলেজ আৰম্ভ হৈছিল আৰু লাষ্ট 55 ইয়াৰ্স অসমত বহুত চিফ মিনিষ্টাৰ হল বহুত মন্ত্ৰী হল কিন্তু লাষ্ট 55 ইয়াৰ্স বৰাক ভেলীত নতুন এটাও মেডিকেল কলেজ হোৱা নাছিল আজি আমাৰ ৰামকৃষ্ণ নগৰত অসমৰ আৰু বৰাক উপত্যকাৰ এখন সুন্দৰ মেডিকেল কলেজ 675 crore ইয়াত নিৰ্মাণ হ'ব খরচা কত হবে 678 crore কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে 4 সালের মধ্যে এই মেডিকেল কলেজটা পুরোপুরি হয়ে যাবে टेंडर कंप्लीट सैंक्शन आज के बिकाले कैबिनेटे सैंक्शन हो जाए 1 मास 40 दिनर भितरे काज शुरू होबे और 4 सालेर भितरे कलेजटा सम्पूर्ण हो जाए ठीक আছে করিমগঞ্জ মেডিকেল কলেজ হবে এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি সঙ্গে থাকুন হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার কাছাড় মার্কেট এনএস এভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 8 এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায় এখানে আলাদা চুলও লাগানো হয় যেমন অস্ট্রেলিয়া গোল্ড দুবাই গোল্ড মিরাজ পাবেরিয়া লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে
সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে।
অসমের লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তালিকা চূড়ান্ত হয়েছে। আজ অথবা কয়েকদিনের ভেতরে এই তালিকা প্রকাশিত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে এই তালিকা দিল্লি থেকে প্রকাশিত হবে, কিন্তু এখনো সরকারিভাবে কোনো তালিকা প্রকাশিত হয়নি বলে জানালেন তিনি। লিষ্ট ওলোৱাই নাই বিজেপি, সেইটোতো পেপাৰে উলিয়াইছে, পাৰ্টীয়ে ক'ত উলিয়াইছে? পাৰ্টীয়ে উলিয়াবহে লিষ্ট। লিষ্ট ফাইনেল হৈ গ'ল, বাট রিলিজ দুদিনতো হ'ব পাৰে, 3 দিনতো হ'ব পাৰে, 7 দিনতো হ'ব পাৰে, বা আজিও হ'ব পাৰে। এইটো আমাৰ হাতত নাই, দিল্লীয়ে রিলিজ। শিলচরে ফ্লাইওভার করতে গেলে অনেক জমি অধিগ্রহণ করতে হবে, এটা সম্ভব হলে ফ্লাইওভার হবে। তিনি তো আর জোর করে জমি নিয়ে ফ্লাইওভার বানাতে পারবেন না। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, ড্রয়িং রেডি, এবার ফ্লাইওভার হবে কিনা সেটা নির্ভর করবে শিলচরের নাগরিকের উপর। ডিমান্ড আছিলে শিলচৰত ফ্লাইওভাৰ কৰিবৰ কাৰণে বহুত ডাঙৰ এভিকশ্যন কৰিব লাগিব। চ' দেয়াৰ উইল বি পাব্লিক কনচালটেশ্যন। ড্ৰয়িং ইজ ৰেডি, কিন্তু এতিয়া গুৱাহাটীত যেনেকৈ মই ক'লে মাটিটো এৰি দিয়ে মানুহে, এভিকশ্যন কৰিব, মানে এভিকশ্যন নহয়, একুইজিশ্যন। এতিয়া শিলচৰত ৰাইজে কি কৰে, ডেট বল উইল কাম টু দ্য কোৰ্ট অফ দ্য পিপুল অফ শিলচৰ। কাৰণ ফ্লাইঅভাৰটো এনেই বনাব নোৱাৰিব না, তাততো পোষ্ট পাতিব লাগিব, ৰাস্তা বহল কৰিব লাগিব। How the people of Silchar will support us? Amito jor kori banabo নোৱাৰিম। So it is all depend how people of Kasar will support. শিক্ষার মান উন্নয়নে পড়ুয়াদের মধ্যে ছাতা বিতরণ করল বেলিয়াপাড় ইজিএস স্কুল। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বকরিহাওর ক্লাস্টারের অধীন এই স্কুলের পরিচালন কমিটির উদ্যোগে ছাতা এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় পড়ুয়াদের মধ্যে। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন সিআরসিসি ফারুক আহমেদ লস্কর, প্রাক্তন এপি সদস্য নাজিরউদ্দিন প্রমুখ। আজকে হাইলাকান্দি শিক্ষা ব্লকের অন্তর্গত বকরিহাওর ক্লাস্টারের বেড়িয়ালারফার ইজিএস স্কুলে ফেয়ারওয়েল তথা তৎসঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা এবং জ্যামিতি বক্স বিতরণ কার্যসূচি বেড়িয়ালারফার ইজিএসের এসএমসি তরফ থেকে আয়োজন করা হয়েছিল। এখানে আমি সিআরসিসি ফারুক আহমেদ লস্কর এখানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সুন্দর এবং সুষ্ঠুভাবে এই কার্যসূচিতে অংশগ্রহণ করি এবং তৎসঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখতে পাওয়া যায়। তৎসঙ্গে আমি এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। দেখুন, এই ধরনের ব্যতিক্রমী পদক্ষেপ তো নেওয়ার দরকার। অ্যাকচুয়ালি এসএমসির দায়িত্বটা এসএমসির ছিল, কিন্তু সব এসএমসি তো আর অ্যাক্টিভ থাকে না। কিছু কিছু যেসব স্কুলে এসএমসি অ্যাক্টিভ আছে, এইসব স্কুলের এসএমসি এইসব মানে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। তার জন্য আমি এই স্কুলের এসএমসিকে সাধুবাদ জানাই। আরও আশা রাখছি যে ভবিষ্যতে তারাও যেন আরও ব্যতিক্রমী পদক্ষেপ নেয়, যাতে ছাত্রছাত্রীরা অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ে। আর আমাদের এই পিছিয়ে পড়া এলাকার এতদ অঞ্চলের যে বাচ্চারা আছে, গার্জিয়ান আছে, ওনারাও যাতে মানে আগ্রহী হয়ে আমাদের এই সরকারি স্কুলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। কংগ্রেসে ভাঙন অব্যাহত। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শালচাপড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি সালেহ আহমেদ লস্কর। সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে শুক্রবার তিনি তৃণমূলে যোগ দেন। আজ তাকে দলে স্বাগত জানান সুস্মিতা সহ দলের কর্মীরা। গত 22 ফেব্রুয়ারি জেলা কংগ্রেসের কাছে তার পদত্যাগপত্র সমঝে দিয়েছিলেন সালেহ আহমেদ। আজকে সালেহ আহমেদ লস্কর, যিনি শালচাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমাদের সঙ্গে আমাদের বর্তমানের ব্লক প্রেসিডেন্ট আসার ভাই রয়েছেন, পাশে আমার রাজেশ দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সজল বণিক সহ আমাদের স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি নন্দন। আমি সালেহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস আজকে আরও শক্তিশালী হলো। এবং সালেহ ভাইয়ের সঙ্গে আমি আজকের থেকে কাজ করছি না, কিন্তু আমার প্রয়াত বাবা সন্তোষ দেবের সময় থেকে সালেহ ভাইয়ের সঙ্গে আমি কাজ করেছি। এবং নেতা হিসাবে উনি 2007-এ পঞ্চায়েত ইলেকশনে বরযাত্রাপুর জিপিতে জয়ী করে এনেছিলেন ওনার স্ত্রীকে। এছাড়া সক্রিয়ভাবে ব্লক কংগ্রেসে উনি কাজ করছেন। কিন্তু আজকে বিজেপির সঙ্গে যে লড়াইটা হতে চলেছে 2024-এ, আমি খুবই খুশি হয়েছি
যে একজন মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজকে আমি সালে ভাইকে পেয়েছি এবং আমাদের সংগঠন আরও শক্তিশালী হলো। আমরা বিজেপির মতো জনবিরোধী, গরিব বিরোধী দলের সঙ্গে লড়াই করব। বরাক বিরোধী, আসাম বিরোধী দল বিজেপির সঙ্গে আমরা লড়াই করব। আর আমার বিশ্বাস যে আগামীতে তৃণমূল কংগ্রেস একটা জায়গায় যাবে যেখানে আসামের মানুষ অস্বীকার করতে পারবে না যে বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস আসামে উঠে আসছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরে এখন ক্যান্সারের সব চিকিৎসা সম্ভব, ক্যান্সার সেন্টারের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজের শিলান্যাস মুখ্যমন্ত্রী। প্রচুর জমি অধিগ্রহণ করতে হবে, তাই শিলচরের মানুষ চাইলে ফ্লাইওভার হবে, জানালেন মুখ্যমন্ত্রী। বিজেপির টিকিট তালিকা চূড়ান্ত, ঘোষণা কয়েকদিনে, জানালেন মুখ্যমন্ত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।